হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব বলে বাড়ির থেকে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখছি মেঘলা মেঘলা, আগের দিন রাতে বৃষ্টিও হয়েছিল অল্প আধটু আর কি। তো ওয়েদারটা বেশ মেঘলা, দেখো তোমাদেরকে দেখাই, তাই না? তোমাদের ওখানে কি বৃষ্টি টিষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু টুকটাক বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। হালকা গরম, হালকা শীতের একটা আমেজ, খুব ভালো লাগছে। আর চা বসিয়ে দিয়েছি, তো এবার একটু দুধটাও গুলে নেবো। এইবার আমি অনলাইন থেকে আর কি ফ্লিপকার্ট থেকে এই দুধটা আনিয়েছিলাম, মানে প্রত্যেকটা মুদিখানায় আমরা এবারে আর দোকানে যাইনি, তো অর্ডার করে দিয়েছিলাম। তো এবার দুধটা এত বাজে এসেছে, মানে কেমন সেই জলের মধ্যে এক চিমটি চক গুঁড়ো ফেলে দিলে যেমন হয় না, সেরকম। কিন্তু তাও কি করব, খাচ্ছি আর কি। খুব একটা মানে একদমই খারাপ বলবো না, মানে মোটামুটি একদম বলতে, মানে বুঝতে পারছো তো তোমরা? তো এরকম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যাচ্ছে কেমন চাটা, মানে চাটাকে দুধের সাথে গুলে, চাটা দুধের মধ্যে দিয়ে আবারও তাকে ছেঁকতে হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো এই যে দেখো চা হয়ে গেছে, এবার চাটা নামিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজে হাত লাগাবো। আজকে সকালবেলায় পড়াবো, কারণ আজকে একটু কাজ আছে। আর ওই যে আমার কাছে পড়ে আর কি, ওর একটু সিলেবাসটাও শেষ হয়নি, ওই জন্য সকালবেলা পড়াবো, তাই তাড়াহুড়ো করছি আর কি। তারপরে ঘরের মেলা কাজ আছে, সেসব করব, মামামের খাবার আছে সেসব করব, সবটাই করব। তার জন্যই দেখো চাটা এবার আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। একটু বিস্কুট আছে, বিস্কুট দিয়ে দিলাম, আর তার সাথে ও যে খায় দুটো বিস্কুট দিলাম। আর এই বিস্কুটগুলো মামামের জন্য আনিয়েছিলাম, ও তো খাওয়ার কোনো ওর ইয়েই নেই, তার ওর বাবাকে 4টে বিস্কুট দিয়ে দিলাম, দিয়ে যাই ওর বাবাকে দিই। আর ঠাকুর পুজো দেবো, তার জন্য একটু ফুল তুলছি। আর এই হলুদ ফুল ঠাকুরকে দেওয়া খুবই ভালো, আর গোপাল সবসময় হলুদ ফুল খুব পছন্দ করে, আর ওর জন্য একটু হলুদ ফুল। আর এই যে বড় মাকে দেবো একটা জবা ফুল পেরে নিয়েছি, পেরে নিয়ে এবার গোপালকে আজকে সুন্দর করে স্নান দেবো। একটু হাতে সময় আছে, ও বললো একটু লেটে আসবে, ওই 8টা সাড়ে 8টার দিকে, তার জন্য। আর দেখো আমার লাউ গাছও কিন্তু বেড়ে উঠছে আস্তে আস্তে, খুব মজা লাগছে আমার। ছাদে উঠলে তোমাদের আবার দেখাবো। আর শশা গাছও প্রায় বেড়ে উঠছে, ভীষণই ভালো লাগছে। আর আমার টমেটো গাছও বড় হচ্ছে। এই যে গোপালকে একটু ফুল দিয়ে সুন্দরভাবে মাঝে মাঝে আমি একটু প্যাম্পার করি গোপালকেও। তো আজকে সেই দিনটা আর কি, গোপালের প্যাম্পারিংয়ের দিন। নালে মাঝে মাঝে কী হয়, তাড়াহুড়ো করে খালি জল দিয়ে স্নান দিয়ে দিই, কিছু করার থাকে না, ছোটো বাচ্চা থাকলে তো তাড়াহুড়ো থাকে। খালি ছোটো বাচ্চার জন্য না, এমনি অনেক সময় একটু তাড়াহুড়ো থাকে, তখন কিন্তু করাই আর কি। তো আজকে দিনটা একটু ভালো করে সুন্দর করে একটু অঘরু, একটু গোলাপ জল সুন্দর করে জলের সাথে মিশিয়ে, গঙ্গা জলের সাথে এই যে ভালো করে স্নান দিয়ে দিলাম। স্নান দিয়ে তাদেরকে বসিয়ে দেব, আর আমি চলে যাব পড়াতে, কারণ পড়তে আর কি চলেও এসছে। তো আমি আমার চাটা বিস্কুটটা নিয়ে এই যে বসে পড়লাম ওকে পড়াতে। ওকে একটু পড়িয়ে নিই, আরও দুজনের আসার কথা ছিল, তাদের তো এখনও পাত্তা নেই। তো পড়ে চলে গেছে, এখন প্রায় 9:15 মতো বাজে। তো তোমাদের সাথে দেখাচ্ছি, 1 ঘন্টা মতো পড়ালাম। ওই ধরো ও 8টার দিকে এসেছে, 8:15 বলেছিল, 8টার দিকে চলে এসেছে। আর এখন 9:15 মতো বাজে হয়তো। তো বেশিক্ষণ লাগে না, একাই তো। ওই ওকে একটু ইংলিশটা বুঝিয়ে দিলাম, একটু বেঙ্গলিটা দেখিয়ে দিলাম, ও চলে গেল। আর এদিকে দেখো আমি এবার বিছনা তুলবো, মামা উঠে গেছে। এই দেখো 9:15 মতো বাজে। তো পটপট করে এবারে বিছনা তুলি। আর কীভাবে মানে মাত্র 15 মিনিটের মধ্যে আমি আমার ঘরটাকে গুছিয়ে ফেলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, আমাকে এইভাবেই তাড়াহুড়ো করে করতে হয়, না হলে আমি একদমই মানে মেনটেন করতে পারি না। আর বিশেষ করে সকালে তো পড়াতেই পারি না, মেলা কাজ থাকে। আর সেই মতোই, আর দেখো বিছনাটার অবস্থা কি হয়েছিল, তাই ভালো করে টান করে চাদরটাকে একটু ঠিক করে নিলাম। আর চারিদিকে পুজো হচ্ছে, আমাদের দিকে ঢাক বাজছে, ওই জন্য আজকে একটু যদি নয়েজ থাকে তাহলে তার জন্য অনেক ক্ষমা করে দিয়ে অনেক সরি তোমাদেরকে। আর এই দেখো ওই বিছনার যে তাকগুলো থাকে রোজই মুছতে হয়, কারণ একদম রাস্তার পাশে ঘর তো ভীষণ ধুলো হয়ে যায়, তার জন্যই। তো এইগুলোকে মুছে টুছে তারপরে যাব অন্যান্য কাজে। সোফাটা পরিষ্কার করা আছে, ঘর ঝাড় দেওয়ার আছে। তারপরে আবার তাড়াতাড়ি করে এই 15 মিনিটের মধ্যে মাম্মাম গেছে হচ্ছে ফ্রেশ হতে। ও ফ্রেশ হওয়ার মধ্যেই কিন্তু আমাকে ঘরটা গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নিয়ে ওকে খাওয়াতে হবে। খুব টাইম মেনটেন করে চলতে হয়, কারণ আমার মাম্মামের আমি সবসময় একটু মেনটেন করে চালানোর চেষ্টা করি, আর টাইম মেনটেন চালানোর চেষ্টা করি। টাইম মেনটেন মানে কিছুটা ডিসিপ্লিন মেনটেন, জানো তো? ছোটো থেকে যদি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, একটা রুটিনের মধ্যে থাকে,
থাকে তাহলে কিন্তু বাচ্চাদের খুবই ভালো হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যখন একটা ডেইলি রুটিন ফলো করব, একটা বেসিক রুটিন ফলো করব, তখন কিন্তু আমরা একটা ডিসিপ্লিনে চলে আসব। তো সেটাই চেষ্টা করি। আর হাতে সময় থাকলে এইভাবে জানলা টানলা ঝেড়ে নিই। আর একটু সময় আছে, দেখছি ওর বাবার সাথে একটু হাঁটতে গেছে, ঘুম থেকে উঠে যদি খাওয়াতে বসিয়ে দিই বা কোনো রকম তাড়াহুড়ো করি তাহলে দেখি ওর মুডটা একটু খারাপ থাকে। কিন্তু ও হালকা একটু ঘুরে আসলে, যখন সময় থাকে আর কি, একটু ঘুরে আসলো, একটু হেঁটে আসলো, একটু মানে চারিদিকটা দেখলো, তখন কিন্তু ওর মুডটা খুব ভালো থাকে, খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, একটু ঘ্যান ঘ্যান করে না। তো আমার দেখো সোফা টোফা ঝাড়া হয়ে গেল, বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম। এবারে ওর কিছু জামা কাপড় আছে, সেগুলো যেভাবে আমি গুছিয়ে রাখি সেভাবে গুছিয়ে রাখবো, তারপরে যাব অন্যান্য কাজে। আর দেখো বিছনাটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, এবারে ওর জামা কাপড়গুলো গুছিয়ে দেব। তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়িতে এক্সেস ব্যাগ থাকলে এইভাবে জামাগুলোকে মানে ঠিক করে সুন্দর করে রাখা যায়। তো আমি এই ব্যাগটার মধ্যে রাখি, এছাড়াও অনেক ব্যাগগুলোর মধ্যে আলাদা আলাদা করে রাখি। ওর রোজকার পরা জামা আলাদা আছে, গেঞ্জি আলাদা, ফুল প্যান্ট আলাদা, হাফ প্যান্ট আলাদা, এইভাবে। আর এদিকে দেখো ব্যাগটাকে আরেকটু মানে ছোট করে নিলাম। এই ব্যাগগুলো লাগে না, পরেই থাকে, তাই এগুলোকেও একটু ইউজ করে নিলাম। আর দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার জামা কাপড় গোছানো। আর এবার আলমারিতে ভরে দেব, আলমারিতে ভরে দিয়ে এইবার যাব হচ্ছে অন্যান্য কাজে, যাব রান্নাঘরে। আর একটু ওই টেবিলটাকেও গুছিয়ে দেব, ভালো করে গুছিয়ে দিয়ে তারপরে যাব। আর এই যে দেখো জামা কাপড়গুলো, কিছু ভূমির আরও জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে নিলাম। আর টেবিলটা মোটামুটি গুছানোই আছে। আর যেগুলো বাড়তি জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে নিলাম। নিয়ে এবার ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে নিয়ে, আজকে পমপ্লেট মাছ আছে দুটো, সেই মাছ দুটোকে ভাজা করব। আর তার সাথে ভূমির ঝোল করব, মাছের ঝোল আর কি, মাছটা ভেজে মাছের ঝোল করব। তো চলো, তোমরা কীরকম আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে মানে বাড়ির থেকে এসেছি পর থেকেই একটু মনটা খারাপ খারাপ লাগছে, কেন জানি না। আর মারও খুব মনটা খারাপ খারাপ লাগছিলো। মা বলছিল কালকে ফোন করে তুই চলে যাওয়ার পর খালি হয়ে গেছে। আর যেহেতু বৌদিও বাড়িতে নেই ওই জন্যই আরও খালি খালি লাগে আর কি। আর মামাম তো গেলে খুব দুষ্টামি করে, খেলাধুলো করে, খুব ভালোবাসে আর কি মার সাথে খেলতে, সময় কাটাতে। আর সব সময় মায়ের পায়ে 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 থাকে, সব সময় দিদা কই, দিদা কই, দিদা কোথায় গেল, দিদা কই, সবটা সময় মায়ের সাথে সাথে কাটায়। ওই জন্য মায়ের খুব মন খারাপ হয়। আমি এর জন্যই যাই অল্প দিনের জন্য, বেশি দিনের জন্য গেলে না আরও বেশি মন খারাপ হয়, আমারও খুব মন খারাপ হয়। আর দেখো আমার ঘরটা কিন্তু ক্লিন হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে। দেখো 9টাও কিন্তু বাজেনি, তো 15 মিনিটও লাগেনি, মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো চলো এবারে রান্নাঘরে যাই, মামামের খাবারটা করলেই কিন্তু আমার মোটামুটি তাড়াহুড়োর কাজ যা আছে সবটা শেষ। আর তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু আমার ব্লগটা দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ একটা লাইক করে দিও, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যখন আমার পাশে এসে দাঁড়াও, আমার পাশে থাকো, তখন কিন্তু অনেকটা মানে এফার্ট পাই আর কি, এই দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য, আরও মোটিভেট হই। আর সবার পাশে যখন একে অপরের পাশে দাঁড়াবো তখন কিন্তু আমরা আরও এগিয়ে চলতে পারবো। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন দেখো মাছের ঝোলটা আর কি বসিয়ে দেবো, দুটো মাছই ভাজা হয়ে গেছে। আর মা হচ্ছে ওইদিকে রান্না করছে বাইরে, আর আমি হচ্ছে ভেতরে করছি, ওর জন্যই। আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই, বাই বাই।